সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আমার সকাল থেকে মনটা খুব খারাপ গো। বাবানের খুব জ্বর উঠেছে, যার জন্য আজকে স্কুল যেতে পারলো না। কাল রাত্রে আমি গেছিলাম, তখন 2 জ্বর, ঘ্যান ঘ্যান করছে। তা যাই হোক, আজকে ওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম ছিল, ক্লাস ওয়ার্ক আর কি। তা বাবান যখন স্কুল গাড়িতে গেলই না, তাই একটু হাঁটতে গেলাম, একটু বাজার করে নিয়ে আসলাম। দেখো, ঝিঙা, পেঁপে, টমেটো, আমরা খুব পাকা পেয়ারা খাই, দুজনই ভালোবাসি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আমাদের মোসাম্বি, এটা তো আমাদের একদম লাগেই। তো ভাবলাম আজকে অনেক দিন পর বাজারে আমি গেলাম। আরেকজন তো রোজই 10টা নাগাদ ব্রেকফাস্ট করে একটু ঢুমারে বাজার। তা ভাবলাম তাহলে আজকে যা যা বাজার করে এনেছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। মনটাও ভালো না। এত ফ্রেশ সব জিনিস, বাজারে গিয়ে দেখলে মনে হয় এটা রেখে ওটা নেই, ওটা রেখে এটা নেই। পুরো রাস্তা হেঁটে এসছি বাজার থেকে, 2 হাত একবারে ব্যথা হয়ে গেছে। বাজার দেখানো হয়ে গেল, এবার নেক্সট কাজ শুরু করব। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো হচ্ছে এগ তড়কা। এগ তড়কা করার জন্য প্রথমে ডিমটাকে আমি সেদ্ধ করব। কীভাবে করব? গরম জল বসিয়ে দিয়েছি, জলটা যেই ফুটে উঠবে, এই এখানে 3টে ডিম ফাটিয়ে রেখেছি। এবার ভালো করে নুন দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিলে দিলে, না দিলে না দিলে, দিয়ে এই ফুটানো জলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে ডিমের ভুজিটা করব। ডিমটা সেদ্ধ মতন করে তারপরে ওটাকে তেলে ভাজবো। আর তরকার ডাল এখানে প্রেসারে সেদ্ধ করে রেখেছি। অনেক দিন ধরেই বায়না করছে মেয়ে, তরকা করো, এগ তরকা করো, এগ তরকা করো। আর হয় আর না, যেহেতু এই ডালটা ঘরে থাকে না, কিনে আনতে হবে। ওটা যে বলবো আমার কর্তাকে, সেটা আর আমার মনে থাকে না, যার জন্যই হচ্ছে না। আজকে ভাবলাম, কালকে মনে রেখে বলেছি, আনিয়ে রেখেছি আর ভিজিয়ে রেখেছি রাত্রে, আর সকালে উঠে সিটি দিয়ে নিলাম। 3টে সিটি দিয়েছি। এবার এই জলটা ফুটে উঠলেই ডিমটা ছেড়ে দেব। জলটা দেখো টকবক করে ফুটছে, এই টকবক করে ফোটার মধ্যেই ডিমটাকে ছাড়তে হবে অল্প অল্প করে। ডিমটা পুরো ছাড়া হয়ে গেছে। এবার রাখতে হবে 2-4 মিনিট রেখে, এটাকে পুরো সিদ্ধ করে নিতে হবে। তারপরে একটা ঝাঁঝরির মধ্যে ছেড়ে জলটা ঝরাতে দেবো। তুমি এইভাবে ডিম ভুজিও বানাতে পারো। ডিম মানে একটু ছোট ছোট আলু করে, আলু দিয়ে ওইভাবে ডিমের একটা কারিও বানাতে পারো। তখন এই যে জলটা দিয়ে সিদ্ধ করছো, এই জলটা আর ফেলা যাবে না, এই জলটাই গ্রেভি হবে। আজকে যেহেতু আমি তরকা করবো, এই ডিমের জলটা দেবো না, ফেলে দেবো, তাহলে আষ্টে গন্ধ করবে। এইভাবে ডিমটাকে ঝাঁঝরিতে জল ঝরাতে রেখে দিয়েছি। এরপরে এটাই ভাজবো। প্রেসারে দেখো তরকাটাকে এইভাবে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি। এবার কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে ছেড়ে দেব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ মতোই লাগবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তার মধ্যে পরে একে একে সব মশলা দেবো করে এই ডালটা কড়াইয়ে ঢেলে নেব। তরকাটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট, 2 চামচ দেব।
এটাও একটু ভাজা ভাজা হোক। তরকা রান্নাটাই একটু রিচ না হলে ভালোও লাগে না তরকা খেতে। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার একে একে সব দিয়ে দেবো। হলুদ খুব বেশি দেবো না, কারণ এটা ঘনও হবে। আর সিদ্ধ করেছি এখন আমি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, নুনের কথা বলছি, নুন বেশি দেবো না, বুঝে একটুখানি দেবো। আর দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আছে, এই জন্য ঝালের জন্য আর বিশেষ কিছু দেবো না। এবার সব মিক্সিং করে দেবো। আর দিয়ে দেবো টমেটো। তরকারিতে কিন্তু টমেটো দিতেই হয়, না হলে ঠিক তরকার ব্যাপারটা হয় না। আর নামানোর সময় একটু বাটা, এই দুটো তরকাতে লাগে। এবার টমেটোটা পুরো সিদ্ধ হয়ে যাবে, জল ছেড়ে দেবে, তারপরে তরকাটা দেবে। তরকাতে আমি একটু ধনে জিরে গুঁড়োও দেবো। ধনে জিরে গুঁড়ো না দিলে না ঠিক সেই তরকার যে গন্ধটা সেটা আসে না, ভুলে গেছিলাম। দেখো, ধনে জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো। সব কিছু মিলিয়ে একটু ভাজা ভাজা হতে দেব, তারপরে ডালটা মানে তরকাটা এমনিতে ফেলে দেবো। আমি বারবার ডাল ডাল করে যাচ্ছি। জলের মধ্যে সিদ্ধ করে রেখেছি যে ডিমটা, সেটা এবার দিয়ে দেবো এই সব মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে একটু ভাজা ভাজা হতে দেব। এই দেখো কেমন কন্ডিশন হয়ে গেছে ডিম টিম দেওয়ার পর একদম। তারপরে ওই মিক্সির পটটা ধুয়ে একটু জল দিয়েছিলাম। এখন দেখো, এখন এবার তরকার ডালটা ছাড়তে থাকবো। খুব একটা ঝোল করবো না, মোটামুটি মাখো মাখো। মশলাটার মধ্যে তরকার ডালটা ঢেলে দিলাম। এখন একটা উতলান উঠলে ওপরে ধনেপাতা ছড়িয়ে কমপ্লিট আমার তরকা, এগ তরকা। এইভাবে ডিমটা দিলে না দারুণ টেস্ট হয় খেতে। ভাজা ভাজা দিয়ে ওপরে ছড়িয়ে দিলেও হয়, কিন্তু ওটা এত ভালো মিক্সিং হয় না। এটা প্রতিটা কামড়ে তোমার ডিমটা পড়বে এইভাবে করলে, আর ভালোই সেদ্ধও হয়ে যায়, হাইজেনিকও, কোনো ভয়ের কিছু নেই। ভাজাও আবার পরে আবার ভাজাও হয়। একবারে ফুটে উঠুক, ফুটে উঠলে ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে দেবো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। কমপ্লিট আমার তরকার ফাইনাল লুকটা দেখো। এবার গ্যাসটা অফ করে ঢেকে কিছুক্ষণ রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। খুব পাতলাও করবো না, খুব একদম ঘন, এটাই একদম ঘন হয়ে যাবে, কেটে কেটে দিতে হবে। আমার তরকা রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি নতুন নতুন যা রান্না দেব, যা বকবক করবো, যা কথা বলবো, যা গল্প করবো, যেখানেই বেড়াতে যাবো সব তোমাদের কাছে চলে যাবে। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।